ইরানের ওপরে যে দুশমন আক্রমণ করেছে তার থেকেও বড় দুশমন হচ্ছে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল। এখন এই ইসরায়েল কিন্তু ভেতরে ভেতরে ইরানের যে ভূখণ্ডে মোসাদকে ঢুকিয়ে তাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনায় আক্রমণ চালানোর যে একটা পরিকল্পনা, এমনকি ড্রোনের বা ধ্বংসাত্মক জিনিসের একটা কারখানাও তৈরি করে দিয়েছিল সেই ইরানের মাটিতে। এখন এই বিক্ষোভকারীদের যে গতিবিধি আর লক্ষণ, তার পিছনেও ঘি ঢালছে কিন্তু সেই মোসাদ বাহিনীর এজেন্টরা, যারা ইরানের খেয়ে পড়ে বেঁচে আছে এবং ইরানের খামেনির দয়ায় তারা সেই ভূখণ্ডে বসবাস করেছে। এখন যুক্তরাষ্ট্র এখানে বিভিন্নভাবে কলকাঠি নাড়ার চেষ্টা করেছে। সেখানে তাদের যে সিভিল সেনাবাহিনী আছে, সিভিল এজেন্টরা আছে, যারা ইরান যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করেছে, অবশ্যই তারা বিক্ষোভকারীদের পিছনে যে আগুনের বারুদ ঢালার কথা, সেটা দ্বিগুণ আকারে বিক্ষোভকারীদের মনে প্রাণে জায়গা করে দিচ্ছে, যাতে তারা ইরানের বিপক্ষে লড়তে পারে। সেই ফুয়েল তারা যোগাচ্ছে। এখন দেখার বিষয় হচ্ছে ইরানের যে প্রধানমন্ত্রী খামেনি এই বিরোধকে কোন কৌশলে দমন করতে পারে। যুক্তরাষ্ট্রের মাটিতে যে হুমকি দিয়েছিল খামেনি গতকাল, সেখানে এই রকম একটা বিস্ফোরণ, এখন সেটা কত দূর পর্যন্ত এগিয়ে দিতে পারে। মোদ্দা কথা হচ্ছে যে ইরানের যে ভূখণ্ডে এখন দমনপীড়ন নিপীড়ন চলছে, সেটাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল। এখন এই যে দাঙ্গা হাঙ্গা এবং ইরানের ব্ল্যাকআউট সহ রাস্তায় বিক্ষোভ, নিহত অবশ্য 200 থেকে 250 এখন পর্যন্ত। এর পিছনের যে একটা কলকাঠি, সেটা কিন্তু যুক্তরাষ্ট্র ভালোভাবেই নাড়ছে। এখন স্পষ্টতই খামেনি গতকাল হুমকি দিয়েছে ট্রাম্পকে। এই ট্রাম্প যে পশ্চিমা একটা সংস্কৃতি, সেটা ইরানে ঢোকাতে পারেনি দীর্ঘ 45 বছর যাবৎ। এই একটা সুযোগ পেয়েছে যুক্তরাষ্ট্র। এখানে অবশ্যই যুক্তরাষ্ট্র তার সর্বোচ্চ চেষ্টা করে ইরানের মাটিতে দাপট দেখানোর চেষ্টা করবে এবং ইরানে যে মূল্যবান খনিজ পদার্থ আছে, যে প্রযুক্তি তারা নিজ মেধা খাটিয়ে ইরানিরা তৈরি করেছিল, সেটাতে কবজা করবে এবং যে বিক্ষোভের দ্বার প্রান্তে এসে পড়েছে ইরানের বিক্ষোভকারীরা, সেখানে সরকার পতন প্রায় শেষ পর্যায়ে। এখন 70% ওপরে উঠে গেছে যে সরকার পতনের ডাকটা। সেই মোতাবেক যে যুক্তরাষ্ট্রের হুমকি, সেটাকে উপেক্ষা করতে পারবে না ইরানের এজেন্টরা। এখন তারা সর্বোচ্চ চেষ্টা করছে, দেখা যাক সামনে কি হয়, শুধু সময়ের অপেক্ষা।